বর্তমান সরকার অলরেডি 2টা 90 দিন পার করে ফেলেছে। একটি রাজনৈতিক দল যখন তার অর্থ গ্রহণের উৎসটি জনগণের সামনে, যেহেতু সে জনগণের জন্য কাজ করছে, স্পষ্ট করে তুলে ধরার অবস্থায় পৌঁছাবে, তখন আমার মনে হয় বাংলাদেশের 90% দুর্নীতি কমে যাবে। যখন আমার আয়ের উৎসটা স্বাভাবিক না হবে, ততক্ষণ পর্যন্ত একটি পরিবার কখনোই মানুষের বিশ্বাস এবং আস্থার জায়গায় থাকে না। আমাদের সবথেকে বড় যে জায়গাগুলো, যেমন প্রশাসনিকভাবে যারা ক্ষমতাবান ব্যক্তি, তারা নিজেদের নিয়ন্ত্রণকে একেবারে মুঠোর মধ্যে আনার জন্য রাজনৈতিক শক্তিকে এমনভাবে ব্যবহার করে, যেটি গত সরকারের ক্ষেত্রে লক্ষণীয়, যে তারা বড় বড় প্রজেক্ট ওই সরকারের মধ্যে মানে বাস্তবায়নের লক্ষ্যে যখন পাশ করিয়েছে, এবং পরবর্তীতে দেখা গেছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এই যারা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে ছিলেন, তারা কোনো না কোনোভাবে আটকে গেছেন। কিন্তু ওই যে যারা মূল কেন্দ্রে ছিল পরিকল্পনায়, তারা বেশিরভাগ ক্ষেত্রেই টাকা খুব স্বাচ্ছন্দ্যে বিদেশে পাচার করে দিয়েছে। দায় নিয়েছে পলিটিক্যাল পার্টির নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক দল, কিন্তু এরা ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। এখনো দেখবেন একটি নতুন প্রক্রিয়া আমরা যেতে চাইছি, যেটা অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের মধ্যে দিয়ে আমরা একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য, স্বাভাবিক নির্বাচনের প্রত্যাশা করেছি। সরকার প্রথম দিকে ভালোই ভূমিকা রেখেছে, কিন্তু যত দিন গড়িয়েছে ততই তারা সংবিধানের আওতার বাইরে যাওয়ার চেষ্টা করছে। যেমন একটি সরকারের পরবর্তী 90 দিনের মধ্যে আরেকটি সরকার আসবে, এটাই স্বাভাবিক। একটা শেষ হলে সেটা পতন হবে, নাকি পদত্যাগ করবে, নাকি সম্পূর্ণ সময় পার করবে, এটি কিন্তু সংবিধানের মানে দেখবার বিষয় না। বিষয় হচ্ছে সরকারের মেয়াদকাল শেষ হওয়ার পর, গত সরকারে বিক্ষোভ, গণঅভ্যুত্থানের পতন তো হয়েছে, শেষ তো হয়েছে, কিন্তু তারপরে আমরা দেখেছি 90 সালে গণঅভ্যুত্থানের পরে 90 দিনের মধ্যে, 90 সাল আর 90 দিনের মধ্যে নির্বাচনের মধ্যে দিয়ে একটি সরকার নির্বাচিত হয়েছে। কিন্তু বর্তমান সরকার অলরেডি 2টা 90 দিন পার করে ফেলেছে, এবং যত রকম কুকীর্তি এখন শুরু হয়েছে। যেমন রাস্তাঘাটে মানুষ কিন্তু চলাফেরা স্বাচ্ছন্দ্যে করতে ভয় পাচ্ছে। আমি যদি সত্যি মানুষের জন্য রাজনীতি করি, তাহলে এই কথা বলতেই হবে, মানুষ কোনোভাবে এখন নিরাপদ বোধ করছে না, এমনকি ঘরেও নিরাপদ বোধ করছে না। কখন তার দরজা ভেঙে তথাকথিত গোষ্ঠী ঢুকে পড়বে, এবং সেই গোষ্ঠী মানে সাজানো বিচার, মানে একেবারে এখানে এই কথা শোনা গেছে, এখানে এই আছে, ওখানে ওই আছে বলে তারা তছনছ করে ফেলবে, যা লুটপাট করবে, এবং তা পুলিশের সামনে করে। পুলিশ এসে নির্বিকারভাবে দাঁড়িয়ে আছে, যেটা গুলশানে ঘটেছে। পুলিশ ধরেনি, সেনাবাহিনী এসে, সেনাবাহিনীও ধরেনি। সব যখন সমাপ্ত হয়ে গেছে, অনেকটা বাংলা সিনেমার মতো, হিন্দি সিনেমার মতো, তারপরে 2-3 জনকে ধরে নিয়ে গেছে, তার আগে না।